মাই করে পানি দেয় এবারে এই আগুন দি এদিকে আয়ো দুটা কথা কই কালা কাপা বললি আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দেবেন সঞ্জয় দত্ত কাকুলি প্রতিদিনের মতো চলে আসছে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা সকাল 8টা থেকে শুরু করলাম একদম বাইরে বের হয়ে কারণ হলো হাইটে আসছি 7:10 হাইটে এসে অনেকক্ষণ বসে ছিলাম তারপর পাকঘরে কাজকর্ম করছি খৈর আবার নিজে ফ্রেশ হয়ে বসে ছিলাম তো হঠাৎ করে মনে হলো এই বেগুন চারাগুলো একটা কিছু করতে হবে তো ভাবলাম দেখি ইসমাইলা মা এখানে পানি দেয় কিনা তো তার সাথে কিছু কথা বলে আবার ঘরে যাবো কাজ আছে ভাতটা গরমে বসায় দিয়ে আসছি আর কালকে যে টক রান্না করছি ওই টক আছে তারপরে সিম আলুর ভর্তা আছে তো ভাত গরম করতেছি আমি বৃষ্টির মা খাবো আর আজকের বাবারে হলো গিয়ে রুটি বানাই দিব কালকে দুপুরে যে আমি আর শুধু বৃষ্টির মায় অল্প কটা খাবার খেয়েছি সব ভাত খেয়েছি আর সবই রয়ে গেছে তো এখন এইটা আমাদের সকালে নাস্তা হয়ে যাবে 1 পর থেকে কম রান্না করছি তাও রয়ে গেছে আজকের বাবা কালকে দুপুরে খায় নাই বাসায় তো যাই ভিডিওটা শুরু করছি ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে তারপর পাশে থাকেন আর কেমন লাগলো ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাই দিন ঠিক আছে এই সালাকা পাগল নিয়ে দিকে আই একটু তোমার লোক পরামর্শ করি তুমি তো এটার মাঝে তুমি যদি পানি একদম দিয়ে দিতা তাহলে ভালোই তো মেশিনে গোবর না একটু খাঁটি করে কটা কটা গাছ ওপর দিয়ে দাও আর যে কটা শালাক বাইনা দিয়ে দাও এগুলো তো আমি বুঝি না দিয়ে দিই মনে করলে তো না এটা তো দিয়ে দিতে হইব না এটা তো মনে করো চারা বাড়তো না বুঝো না এটা তো ভিটামিন দিতে হইব এটা তো ভিটামিন না দিলে কাজ হতো না তো মনে করো এটা কোনো শক্তি নাই সব বালু এই বালুর মধ্যে মনে করো যতটুকু মাটি দিছি আর গোবরটা দিলে সাথে একটু সার দিলে জিনিসগুলো মনে করো তাড়াতাড়ি হয়ে যাবে এই যে এতদিন কিন্তু চারা বাড়ে না যে আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি না পাইপ দেওয়া তো তারা চেহারা পাল্টে গেছে না কারণ আজকে ইদা দিমু পরে আবার 2 দিন পরে এই পাইপটা দিয়ে দিন ওই তুমি গোবরটা দিয়ে দিলে কবে দিয়ে দিবা দিয়া দিব না আজকে দিয়ে দাও আজকে কই দিবা কিসের কাগজ নেই মানে কৃষি নাই আমি তো কইতাছি কৃষি কাজ করো এর লেগা টিসিবির মাল তো যাইব তোর মা এটা কইতাছে কৃষি টিসিবির মাল এটা চেক করবো এটা অরিজিনাল নি এটা তো ঠিক আছে একজনে 8টা 10টা করে টিসিবির মাল খায় খাওন বাড়িব এই চলে আচ্ছা আজকে না করো কালকে করে দিবা আমার এটা দ্রুত করে দিতে হইব সোমবার সোমবার কে কি গো আমি এনো ভাই বসেন আমি ডাক দিলই ও আল্লাহ আমার ঘর সব ফাঁকা এই দেখেন এরম আমি শুয়েছে এরম বাপ মেয়ে শুয়েছে তো বাপ মেয়ে দেখ বড় ভাই আসছে হ্যাঁ এখন বউ তো আমার ঘরের এইটা কি জানি বলে মশারিটা খুললে রেখা যায় বৃষ্টির মা এত ওষা তো শর্ট মানুষ না সে লাগাল পায় না এই জন্য মশারিটা আমি খুলে রাখি আর কি খুলে দিয়া যায় তো আমার ছেলে দেখা যায় ফোন দিতেছে তো এই যে মশারিটা খুলে ফেললাম তো এই ঘরে আমি একা শুই আর ওই ঘরে বাপ মেয়ে শোয় কারণ কাশ্মীর বাবা এত নাক টানে শব্দের কারণে আমি ঘুমাইতে পারি না আমার ঘুমে অনেক ডিস্টার্ব হয় যার কারণে আমি এরকম একাই শুই আর যেটা বলতে গেছিলাম এই যে রুম ফাঁকা এই ছেলে তো বাসায় নেই বগুড়াতে গেছে এই রুমটাও ফাঁকা ছোটো ছেলে অন্যান্য বাসার থেকে আসে না আর মেয়েকে কালকে রাত্রে যেয়ে নিয়ে আসছি তো চলো নিচে যাই তো এখানে যে কালকে আক্তারের বাসার বাড়ি থেকে গাছের সিম দিছে দেখেন
কি সুন্দর বিসিওলা, এটা দিয়ে আজকে একটা তরকারি রান্না করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো সুন্দর করে। আর এখানে যে ভাতটা বসাই দিচ্ছি, বুঝলা গেছি না, বলছি না যে আপনাদের সঙ্গে ভাত বসাই দিতে, এখন কত ভাত আমরা দুজন মানুষকে শেষ করতে পারবো না। এই যে কালকে টক আছে, এই যে সিম আলুর ভর্তা আছে, মাংস, গরু মাংসের ঝোল না, শুধু মাংস আছে। আর এদিক দিয়ে হলো গিয়ে যে মাছ ভিজাইছি, শোল মাছ, সিম আলু দিয়ে রান্নার জন্য। তো বৃষ্টির মায় আসুক, তারপরে বাকিগুলা করব, বাকি কাজগুলো। আর এখানে পিৎজা, কালকে যে আমার বাবার বাড়ি গেছি মেয়েকে আনতে, আমার ছোটো ভাই পিৎজা আনছে, তো ওরা 4 পিস দিয়ে দিছে। তো এখানে ও 1 পিস খাই আর একটু খাই আর রাইখা দিছে, তো আজকে খাবে সেটা। তো বন্ধুরা দেখতে তো একজন বড় ভাই আসছে, তো তার জন্য এই যে রুটি বানাবো, ডিম ভাজবো, তো এই জন্য তাড়াহুড়া করে পেস্ট টেস্ট কেটে নিতেছি। তো ভাইয়া আবার আমার হাতে রুটিটা অনেক পছন্দ করে, তো বলতেছে খাবে না, তো বললাম খাইয়াছেন, তো ভাবলাম আগে পেস্ট টেস্টটা কাইটা, পেঁয়াজ মরিচটা কেটে রেখে তারপরে রুটি। তো এই জন্য এই যে পেঁয়াজ আর মরিচটা কেটে নিতেছি, তারপর রুটি তৈরি করবো। তো বন্ধুরা এই যে ডিমগুলো ভেজে নিলাম, এখন হলো রুটি ভেজে নিব। এদিক দিয়ে ডিমও ভাজলাম, রুটিও বেললাম, এক হাতের কাজ তো, এই জন্য ভাবলাম দুইটাই করে নিই হাতে হাতে। তো বৃষ্টির মা কখন আসে এর তোর খবর নাই, তো বড় ভাই আসছে, এখানে 3টা ডিমের 2টা ডিম করে নিচ্ছি, ভাজা নিচ্ছি। আর এদিক দিয়ে 8 পিস রুটি করছে আর কি, এখানে 4টে বেলা হয়েছে আর এই যে 4টে রয়েছে, এখন বেল পর সেকবো। তো আস্তে আস্তে আগে এটা তাইতালুক, কি জানি বলে, প্যানটা তাইতালুক, তারপর রুটি দিব। তো রুটিগুলো বেলে নিই, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা রুটি না রুটি ফুললে ভালো লাগে। তো বন্ধুরা এই যে রুটি বানায়া তাদেরকে টেবিলে খাবার দিয়ে আমি এখানে এই যে পাকঘরটা ক্লিন করে নিতেছি। রুটি বানালে ঘরের অবস্থা, পাকঘরের অবস্থা 12টা বেজে যায়। সকালে কিন্তু একবার পরিষ্কার করছি, এরপর এই যে আবার পরিষ্কার না করে দুপুরে রান্না বান্না কমপ্লিট করে আবারও ক্লিন করতে হয়, পাকঘরের অবস্থা নেই এটা। তো যাই হোক, এখন এই যে বাকি এই দোয়া একটু দিয়া এখন আমি একটু রেস্ট নিব, সঙ্গে থাকে দেখতে থাকে। নাস্তা খাওয়া হয়ে গেছে তোমার? তো বন্ধুরা বাজে এখন কারেক্ট 10টা বলো 9টা 10 মিনিট। তো এর ভিতরে কিন্তু আমিও নাস্তা খেয়ে ফেলছি। দেখতে পাইছেন বড় ভাই আসছে, কাশ্মীর বাবা, তাদেরকে নাস্তা বানাই দিছি, তারা খাইছে। তারপর পাকঘর ক্লিন করলাম। যখন এই টেবিলের জিনিসগুলো নিয়ে যাচ্ছি তখন বৃষ্টিমা আসছে। আয়সা মনে হয় 10 মিনিটও থাকে নাই, আয়সা সে শুধু 5টা আলু ছিলে আবার চলে গেছে। ওই যে টিসিবির মাল দেয় স্মার্ট কার্ড, এটা নাকি এই সবাইটা চার্জারটা চেক করবে। তো দেখা গেছে কি একজনে 5টা 10টাও নেই, তো ওগুলা কিভাবে নেয় ওগুলা আর কি যাচাই ফাঁসাই করবে। তো সে আইসা 5টা আলুর মতো ছিলা চলে গেছে, আবার কখন আসে জানি না, সব কাজই রয়েছে। তো আমি অলরেডি নাস্তা খেয়ে ফেলছি, পাকঘরের কাজ শেষ। এখন হলো গিয়ে সিমটা কাটবো, মাছ কাটবো, লবণ দিয়ে মাছটা ভালোভাবে খাইসা ধুবো, তারপর তরকারিটা রান্না করবো। একটা তরকারি আজকে রান্না করবো, বেশি না। তো যাই হোক, আমি ওই বৃষ্টির মার আসে বাড়ি ছেলে তো হবে না, আমার কাজগুলো আমি করে ফেলবো, আল্লাহর কাছে করবো না আইসা। তো এখন যাইয়া হলো গিয়ে সিমটা কাইটা নেব। সিমটা দেখতেই পেয়েছেন বিসিওয়ালা সিম, এটা তেলে ভাইজা এই রান্না করলে কাশ্মীর বাবা অনেক পছন্দ করে। শোল মাছ কিংবা কই মাছ, দেশি যে কোনো মাছ দিয়ে রান্না করলে কাশ্মীর বাবা খুবই পছন্দ করে। তো এই জন্য ওইভাবেই রান্না করব। তো একটা তরকারি রান্না করব, কারণ হলো ছেলেরা বাসায় নেই, মেয়ে কালকে রাতে নিয়ে আসছে, মেয়ে তার ওইভাবে খায় না। তো এখন হলো এগুলা কাটাকাটি করবো। দুপুরে খাবার খাইলাম, এখন একটা খাবারের পরে মেডিসিন আছে, ট্যাবলেট আছে, এটা খাবো। খাইয়া যায় এই সিমটা কাইটা নিব। কাশপিয়া তো মেয়ে এখন উঠছে, যাও তাড়াতাড়ি যাও, মুখটা ব্রাশ করে মুখটা ধুয়ে নাও, ঠান্ডা লাগছে। ওই যে এখানে ওইখানকার পানি। এমনিতে তো শীতের দিন ঠান্ডাটা সবারই কম বেশি থাকে, আবার দেখা গেছে বছর শেষ ঘোরাঘুরি হয়। তো
পানি একবার এক জায়গার পানি খাওয়া হয়, যার কারণে ঠান্ডাটা লেগে গেছে। তো যাই হোক, কাজগুলো করে নিই, ঠিক আছে, আবার ফিরে আসতেছি, সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। বিল হয়েছে, কাকাই দিছে। আর এনো নিলাম মজুদ্দিন চত্বর গেছে, মায়ের করতেছে ফুচকা খাইব, গেছি অনেক 1 প্লেট, এরা কেউই খায় না, কাকা কাকি এরা কেউই খায় না, আনটি এরা। আর খেলনা কিনা দিছে দিয়ে সঙ্গী দিয়ে কাকায় মাইয়ারে। ওই কন্যা আর হ্যাঁ গাড়ি দিত গেছি একটি আন্টির গাড়িটা, আন্টি একরা নয় আবার নামাই দিয়ে গেছে। মানে কইতেছে একদিন যাম মিরপুর চুই জাল খাইতে, মানে কাশুর বাবা কইতেছে কয় 1 সপ্তাহ লেগে গাড়ি লই ঘুরি। না খরচ আছে, বডি বাড়ি খালি 3000 টাকা, আর এমনি তো রোড খরচ আছে। আমি যদি যাই রং রুটে যে নই যাই 2-4-5-6 দিনের লেগে আওয়াজ আসো সেইটা একদিন যাবো, কিন্তু এমনি ঘুরে গেলে লাভ নেই। দেখি কাকনে আয়ুক, মানুষে না খাইলে খাওয়ান মজা লাগে না। তো বন্ধুরা এই যে এখন সিমগুলা আর আলুগুলা ভাজা নিব, ওই যে টমেটো কাটি নেই। এই মেয়ে কি নিতেছ এগুলা? হ্যাঁ গুছু করে এগুলো ময়লা আতাইতেছ, সালাম দাও। আজান পড়ে গেছে। কি করে এগুলা দিয়ে বড়া বানায় না, এগুলো ওই লোকের সিটকি পাতা। আর বড়া বানায় জানো কি দিয়া? ওই যে ইয়ে আছে না সাজনা শাক, ওগুলা দিয়া। এগুলো সিটকি পাতা, এগুলো ওদিকে বলো, ওদিকে বলো। কারেন্ট নেই, ভাল লাগে। 4টা বাজে নাকি কারেন্ট আইব, সকাল 9টা বাজে গেছে। আর বৃষ্টির মায় গরম আছে, এই লেগে বাইরে এসে পড়ছি। আর রান্না তো কোন সময় হয়ে গেছে, তো ঘরটা শুকাইলে তারপরে যাবো। আর ভাবলাম যে একটু রোদে দাঁড়াই, আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করছি আমরা, না গিজার নাই তো কোন সময় জানি কারেন্ট নেই, আল্লাহ জানে। তো আজান পড়ে গেছে বন্ধুরা, আবার একটা আইতে পারে না 4টা বাজে আর কথা, কিন্তু অনেক সময় আগেই আইসা পড়ে। তা দেখা যাক কোন সময়। দেখা দাও আম্মা আজান দিতেছে। কি খেতেছ? তোমার কি খাওয়াইছে? অনেক ডিম ডাবাত। আমিও ডিম দিয়ে অল্প একটু ডিম নিচ্ছি, সাথে কচুর খাটা, সরু কচুর খাটা। খাটা নাকি টক? তো বন্ধুরা কারণ তো কাছে বললাম এখন আসে নাই, মোবাইলের চার্জও শেষ। মেয়ে এতক্ষণ মোবাইলে দেখা কার্টুন নাটুন দেখে মোবাইলে চার্জ দিচ্ছে 12টা বাজায়। আর মনে হয় না বেশিক্ষণ ভিডিও করতে পারবো। তো কারেন্ট কখন আসে এটাও জানি না। তো উপরে সাইপেসের লাইন আছে, চার্জ দেওয়া যায়, কিন্তু ওই যে আইসিএমের কারণে উপরে উঠতেছেও না, চার্জটা দিতেও যাচ্ছি না। তো যাই খাওয়াটা ভাতটা খাইয়ে নি, দেখি কি করা যায়।